নমস্কার, আবারও আপনাদের স্বাগত জানাই। আবারও জেমস্টোন নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়া, এই কাজটাই, এই কথাগুলোই এতগুলো বছর ধরে আমরা বলে আসছি, এতগুলো পর্বে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলছি। আপনারাও রেগুলারলি দেখছেন, কোথাও রেগুলারলি দেখতে দেখতে এই আমাদের টেলিকাস্টের চ্যানেলের টেলিকাস্টের টাইমটা মিস করে গেলে আপনার ইউটিউবে কলকাতা জেমস সার্চ করে দেখছেন, কখনো ফেসবুকে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কলকাতা জেমসের ওয়েবসাইটও অনেকে ফলো করেন। তো একটাই কারণ, তো আপনারা পছন্দ করছেন শুধুমাত্র ওই ভালো মন্দ এইসবের নিরিখে নয়, পছন্দ করছেন আপনাদের কতটা কাজে লাগছে। অনেক ভালো জিনিসও আপনার কাজে নাও লাগতে পারে, ভেবে দেখেছেন? কিন্তু কলকাতা জেমস আপনাদের কাজে লাগছে, এটা কলকাতা জেমস বলছে না, আপনারা বলছেন। যারা কলকাতা জেমসের আরো কাছে এসছেন, স্যাটিসফাই হয়েছেন তাদের সার্ভিসে, তাদের প্রোডাক্ট, এই ক্ষেত্রে জেমস্টোন নিয়ে ধারণ করে আপনারা স্যাটিসফাই হয়েছেন। স্যাটিসফাইটা কিসে? আপনারা যে অর্থ ব্যয় করেছেন সেই অর্থের নিরিখে আপনারা প্রপার সেই গ্রহ রত্নটা পেয়েছেন। সেখানে কোনো ঠকে যাওয়ার প্রশ্নটা একবারও আপনাদের মাথায় কাজ করেনি, কারণ আপনারা তো আগেই জেনে গেছেন, আপনারা তো আগেই ডিসিশন নিয়ে নিয়েছেন যে যেতে হলে কলকাতা জেমসেই যাব, সেখান থেকেই আমরা গ্রহরত্ন পারচেস করব, যেমন আপনারা আগে আরো মানুষ গ্রহরত্ন পারচেস করেছেন। আর এই অনুষ্ঠানটা সেটা আপনাদের একটা বিশ্বাস, সহায়তা প্রদান করছে। বিজ্ঞাপনী অনুষ্ঠান হাজারটাও দেখতে পাবেন আপনারা, কিন্তু এইটা কি শুধু বিজ্ঞাপনী অনুষ্ঠান? আদৌ কি বিজ্ঞাপনী অনুষ্ঠান? আদৌ কি কলকাতা জেমসের আর প্রয়োজন কোনো আছে? আপনারা তো জানেন যে মুখে মুখে প্রচারের সেই বিজ্ঞাপনের থেকে, মানুষের হৃদয়ের সেই যে জ্ঞাপনটা হয় হৃদয় থেকে, তার থেকে বড় পাবলিসিটি জ্ঞাপন আর কিচ্ছু হতে পারে না। আই থিঙ্ক আপনারা কলকাতা জেমসকে সেই জায়গাটায় স্থান দিয়েছেন। এতগুলো কথা, প্রশংসাসূচক কথা অনুষ্ঠানের শুরুতে কেন বললাম বলুন তো? কারণ এই কথাগুলোরও প্রয়োজন আছে। কারণ গ্রহরত্ন কিনতে গিয়ে যখন আপনারা কিছু কিছু গোলক ধাঁধিয়ে যান, সেক্ষেত্রেও ভালো গ্রহরত্ন, মন্দ গ্রহরত্ন, সেই ক্ষেত্রে সিলেকশনটা ভীষণ জরুরি। ঠিক তেমন ব্র্যান্ডিং সিলেকশন করা, ব্র্যান্ড, সেইটাও ভীষণ জরুরি। কলকাতা জেমসের সেই ব্র্যান্ড ভ্যালুটা আপনারা তৈরি করে দিয়েছেন। কথাটা কতটা সত্যি, কতটা বেঠিক আপনারা গড়িয়াহাটে, যেখানে কলকাতা জেমসের শোরুম রয়েছে, বালিগঞ্জ নিউএসি মার্কেটে আপাতত আবারও মানে নতুন আনন্দের সংবাদ, একটা স্পেশাল শোরুম ওপেনিং হতে চলেছে, যেটা ইমতিয়াজের মুখে আমরা কিছুটা শুনেছি, বাকিটা পরে ক্রমশ প্রকাশ্য। তো এই জায়গাটায় আপনাদের প্রয়োজনে কতটা লাগছে, আবারও সেই শুরুর কথা বলি, আপনাদের কাজে লাগছে গ্রহরত্ন। আপনারা যে কারণে পারচেস করতে চেয়েছেন, সেটা আপনারা অথেন্টিক, খাঁটি, ভালো রত্নটা হাতে পাচ্ছেন। এবং কলকাতা জেমস প্রথম এই কথাটাই বলেছিল যে কমপ্লিট গ্রহরত্ন কি, সেটা খায় না মাথায় মাখে। আজকের পর্বেও সেটা আরো বেশি করে ক্লারিফাই করতে চাইবো। নতুন বন্ধুরা আমরা নিত্য নতুন পাই, আমরা জানি। প্রত্যেককে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সারাটাক্ষণ সাথে থাকবেন এইটুকু বিশ্বাস রেখে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদকে স্বাগত জানিয়ে। নমস্কার স্যার। কোন কথাটা আমি একটু বেশি বেশি বলে ফেললাম? আপনি বেশি কথা বলাটা বেশি পছন্দ করেন না। আমি আপনাদের যে এই এতক্ষণ প্রশংসাসূচক কথাগুলো বললাম, কোনটায় আপনি আপত্তি করবেন? আমি ডাইরেক্ট ট্রেতে ফোকাস করাবো। আমার টেকনিশিয়ানকে বলবো কাজে প্রমাণ দিতে চাই, ডাইরেক্ট একটু ট্রেতে ফোকাস করুন। মঙ্গলের জন্য একটা প্রবাল আছে, রত্ন প্রবাল। যাদের মঙ্গল খারাপ থাকে তারা রত্ন প্রবাল পড়তে পারেন। কলকাতা জেমসে মঙ্গলের প্রতিকার হিসাবে যারা প্রবাল নিতে চাইছেন, কলকাতা জেমসে রিজনেবল প্রবাল পেয়ে যাবেন। সব রেঞ্জের প্রবাল আছে এবং সব শেপের রয়েছে। ট্রায়াঙ্গুলার চারে ট্রায়াঙ্গুলার পলা পেয়ে যাবেন। আপনি একদম ডিপ কালচে যদি প্রবাল চাইছেন, তাহলে ডিপ কালচে প্রবাল পেয়ে যাবেন। সব রকম শেপের পেয়ে যাবেন। প্রাইস আপনারা আমাদের যে মোবাইল নম্বর যাচ্ছে সেই নম্বরে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নেবেন প্রোগ্রামের পরে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডাইরেক্ট আপনারা রত্নর সম্বন্ধ ল্যান্ড ফোন নম্বর যাচ্ছে, ওখানে আপনারা কল করবেন। আমাদের স্টুডিওর নাম্বার আবার যাচ্ছে, দেখুন ট্রেতে। চন্দ্রজন্য প্রতিকার হচ্ছে মুক্ত, মুনস্টোন। অনেকে মানে সাদা পাথর পড়ে, কিন্তু বেসিক্যালি চন্দ্রজন্য মুনস্টোন এবং মুক্ত এগুলো ধারণ করা হয় যাদের চন্দ্র খারাপ থাকে। আবার চলে আসছি বুধের প্রতিকারে। বুধের জন্য পান্না, যাদের বুধ খারাপ থাকে তারা পান্না পড়তে পারে। উপরত্ন হচ্ছে বেরিয়াল আছে, ইভেন গ্রিন টোপাজ আছে,
আরো নানা রকম আছে গ্রিনিশ টাইপের। বৃহস্পতির জন্য পোকরাজ আছে, যাদের বৃহস্পতি খারাপ থাকে তারা ইয়েলো সাফায়ার পড়তে পারে। ন্যাচারাল ইয়েলো সাফায়ার শিলংনিসও পাবেন, আফ্রিকানও পাবেন, ব্যাংককও পাবেন, কলকাতা জেমসে। রেট আবার বললাম, রেট রিজনেবল পাবেন, 20% রিজনেবল, এবং গ্যারান্টি আছে বাজারে যেখানে আপনি খোঁজ করবেন 20% রিজনেবল আপনারা কলকাতা জেমসে পাবেন। এবার চলে আসি নীলাতে। দেখুন, ব্লু সাফায়ার, ইন্দ্রনীলা, রক্তমুখী নীলা, পিতাম্বরী নীলা, তার সাথে সাথে আপনার ইন্দ্রনীলা বলেছি না, অপরাজিতা নীলা, এরা অপরাজিতা নীলা আছে। দেখাচ্ছি আরো, দেখুন এটা হচ্ছে স্যাটার্নের প্রতিকার। এবার স্যাটার্নের প্রতিকার হিসাবে আপনি যখন নীলা পড়ছেন, যদি নীলা আপনার ভয় থাকে তাহলে আপনারা কি পড়ছেন, অ্যামেথিস, সেটাও দেখিয়ে দিচ্ছি। উপরত্ন সাবস্টিটিউট, অ্যামেথিস ইজ গুড। ব্লু জার্কানও পড়া যায়, সেটাও দেখিয়ে দিচ্ছি একবার, ব্লু জার্কান, ঠিক আছে। এবার গোমেদ, রাহুর জন্য গোমেদ। দর্শক বন্ধু, যাদের রাহু খারাপ থাকে তারা গোমেদ পড়তে পারে, ঠিক আছে। রবি, যাদের রবি খারাপ থাকে তারা চুনি পড়তে পারে। চুনি সব রকম রেঞ্জের কলকাতা জেমসে পেয়ে যাবেন। কোয়ালিটি ওয়াইজ যদি চাইবেন, ডিপ রেড থেকে পিঙ্ক রেড, মেডাগাস্কার, বার্মা, শিরোনি, ইন্ডিয়ান, সব মাইন্ডসের রুবি পেয়ে যাবেন। কলকাতা জেমসে একমাত্র অরিজিনাল খাঁটি রত্ন পাওয়া যাবে, নকল কলকাতা জেমস কোনদিন বিক্রি করে না। লিখিত বিলের মধ্যে গ্যারান্টি আছে। কি বললেন আপনি? এত কিছু বললাম। আমি মেন যেটা কথা, আপনারা বারে বারে কাজে প্রমাণ দিয়েছেন, এবং আই থিঙ্ক আপনাদের যারা চেনেন তারা এইটুকু কথার মধ্যেই যা কিছু বোঝার বুঝে নিয়ে গেল। ব্র্যান্ড ভ্যালু কেন, কিভাবে এতদিনে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে গেছে। আমাদের প্রোগ্রাম এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয়। এক্স্যাক্টলি। আমাদের প্রোগ্রাম যেটা কনসেপ্ট, আপনি বাড়িতে বসে আপনি রত্ন কোনটা কিনবেন, কিভাবে কিনবেন, কেন কলকাতা জেমসে কিনবেন, আর যদি কিনছেন তাহলে কি কি প্রপার্টি দেখতে হবে, তার কেমিক্যাল অ্যানালিসিস কি হতে হবে, তার রহস্যটা কি। একটা রত্ন তার গ্রিন হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, তার রহস্যটা কি। তারপরে কোয়ালিটি এবং রেঞ্জ ওয়াইজ রত্ন কেন ভালো খারাপ হচ্ছে, বা কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যায়, কালার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কলকাতা জেমসের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখনো পর্যন্ত যে কটা এপিসোড হয়েছে, খুব একদম অন রিকোয়েস্ট কেউ ফোন করে প্রাইস রেঞ্জ সম্পর্কে জানতে চাইলেন, আপনি একটা জাস্ট ধারণাটা দিলেন। আদারওয়াইজ আপনি একবারের জন্য প্রাইসের কথা, ব্যবসার কথা একবারও এখানে মেনশন করেন না, কারণ অনুষ্ঠানটাই যে সেটা নয়। এই অনুষ্ঠানের কনসেপ্টটা তো তাই। এক্স্যাক্টলি। অনুষ্ঠানের কনসেপ্ট হচ্ছে রত্ন আপনারা যে পয়সা লাগিয়ে কিনছেন, আপনার আতজেকে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস সেটা সাপোর্ট করবে কিনা। অ্যাস্ট্রোলজিক্যালি কেনা তো কে, মানে আমি এটা বুঝি না। তার যদি খুব এক্সেস পয়সা থাকে তাহলে সে ডায়মন্ড কিনবে, সে ডায়মন্ড জুয়েলারি কিনবে, লাখ, 2 লাখ, 5 লাখ টাকা। যদি রত্ন কিনতে হয়, ডেফিনেটলি তার বিহাইন্ড একটা রিজন রয়েছে, তার একটা রহস্য রয়েছে। কোনো না কোনো প্রবলেমে রয়েছেন ভদ্রলোক বা ব্যক্তি, একটা কারণে কেনা। তো যে রত্ন যে কারণে কেনা হচ্ছে, ওটাই আসল তো জানা দরকার, কি যেটা আপনি কিনছেন এটা কমপ্লিট আছে কিনা, এবং কমপ্লিটের সাথে তার অ্যানালাইসিসটা আপনার যে রাশি চার্টের মধ্যে ধরে রাখুন, কেউ আপনাকে 5 থেকে 6 রতি ক্যাটসাই বললো, তো ক্যাটসাই যেটা আপনাকে বললো, তো কি ধরনের ক্যাটসাই পড়তে হবে, তার কম্পোজিশন কি হবে। ক্যাটসাই 1000 রকমের রং হয়, কালো, গ্রিন, গোল্ডেন, ব্লু, গ্রে, হোয়াইট। তো শুধু কি সেই কালারটা দিলে হয়? এমনটাও তো হতে পারে, মানে এই যে রবির জন্য, সানের জন্য আমরা চুনি ধারণ করছি, রুবি নিচ্ছি, ক্যাটসাই বললেন কেতুর জন্য, রাহুর জন্য গোমেদ নিচ্ছি, এটাই বা কেন পার্টিকুলার এই রত্নটাই এই প্ল্যানেটের জন্য কেন বলা হচ্ছে? অন্য কিছুও তো হতে পারত। তার সাথে কি, মানে ডেফিনেটলি কিছু না কিছু একটা কনসেপ্ট আছে কালার চেঞ্জিং এর জন্য, কেমিক্যাল চেঞ্জের জন্য। না হলে এক টাইপের তো সমস্ত কিছু পাওয়া যেত, তাই তো, যেটা আর্টিফিশিয়ালে পাওয়া যায়। এক টাইপের আপনি দেখতে পাবেন সব রংটা, কিন্তু লাইট হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি কারোর জন্য আছে। ন্যাচারালের কথা বলছি আমি, আর্টিফিশিয়ালের কথা বলছি না। তো দর্শক বন্ধু, এবার টপিকে আসি, ক্যাটসাই। আপনার দেখুন কিছু ক্যাটসাই আমি দেখাই আগে।
দেখুন, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যাটসাইয়ের মধ্যে থাকে। ক্যাটসাই হার্ডনেস 8.5 হতে হবে। দর্শক বন্ধু, এবার এটা হচ্ছে গ্রিন ক্যাটসাই। যাদের বুধ এবং কেতু যদি মনে করেন কি একসাথে আপনারা সাপোর্ট নিতে চান, পান্না না পড়াটাতেই পান্না জাস্ট সামান্য লাগবে, হালকা করে পান্নাটা লাগবে, তাহলে আপনারা এই ক্যাটসাইটা পড়তে পারেন। পান্না কেতু একসাথে আপনার সাপোর্ট পেয়ে যাবে। আচ্ছা, বুঝা গেল? এবার এটা গ্রিন ক্যাটসাই। এবার গ্রিন ক্যাটসাই সে ব্যক্তিকে দিচ্ছি যার বুধ এবং কেতু তার খারাপ রয়েছে, এবং হালকা সাপোর্ট বুধকে দিতে হবে, কেতুর প্রতিকার হিসাবে চলে যাবে। এবার দেখুন কিছু ক্যাটসাই দেখাই। এটা দেখুন, এটা হচ্ছে গোল্ডেন ক্যাটসাই। অনেকে কনক ক্ষেত্রে বলে বিক্রি করা হয়, কিন্তু কনক ক্ষেত্রে যদি এটা হয় তাহলে 15 থেকে 20,000 টাকা রত্তি হবে। এবার কনক ক্ষেত্রের নামে অনেক বাজারে মিসগাইড করা হয়েছে। 3,000 4,000 টাকা রত্তিতে কনক ক্ষেত্রে ক্যাটসাই বিক্রি করা হয়েছে। কলকাতা জেম সবসময় তাই সে ব্যক্তিকে ওয়েলকাম করে যাদের কাছে কনক ক্ষেত্রে ক্যাটসাই রয়েছে আর 3,000 4,000 টাকা রত্তি বিক্রি করছেন। কলকাতা জেমসে নিয়ে আসুন, কিলো কিলো কিনতে রাজি, কোনো কথা হবে না। ঠিক আছে, এর সাথে আর একটা ক্যাটসাই দেখাই। একটু সাথে থাকবেন। হ্যাঁ, দেখুন, ব্ল্যাক ক্যাটসাই একদম কালো রয়েছে। এবার এই যে আলো, টিভির যে আলোটা, হয়তো আপনারা বাড়িতে বসে সঠিকভাবে স্পষ্টভাবে বুঝতে পারছেন না এই কালো ক্যাটসাই কেন, কি কালো ক্যাটসাই একটু আলোটা বেশি দেখা হয় তবে বোঝা যায়, কিন্তু এটাও ক্যাটসাই রয়েছে। এবার ক্যাটসাই, আমি বলছি ক্যাটসাই, তো ক্যাটসাই মানেটা কি? ক্রাইজোবেরিয়াল হতে হবে। ক্যাটসাই ক্রাইজোবেরিয়াল হতে গিয়ে তবে যে ক্যাটসাই হবে, মেন প্রপার্টি যেটা গ্রুপ হতে হবে, যেটা ক্রাইজোবেরিয়াল, অনলি ক্রাইজোবেরিয়াল, তার সাথে তার হার্ডনেস হতে হবে 8.5, তবে যে সেটা ক্যাটসাই হবে। এবার অন্য যখন গ্রুপ চলে যাচ্ছে সেটা কিন্তু ক্যাটসাই হয় না। সে ক্যাটসাই হয়তো বলে বিক্রি করছে, কিন্তু সেটা হয় না। আমি সেটাও দেখাবো, কম্পারিজন দেখাবো। ইভেন টেস্টিং ক্যাটসাই কিভাবে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। কিছু ক্যাটসাইয়ের রাফ দেখাবো, যেটা ক্যাটসাই কেন অল্প অল্প পাওয়া যায় বা ছোট ছোট টুকরি হিসাবে কি করে ক্যাটসাইটাকে তৈরি করা হয়, সেটার একটা সামান্য একটা রাফ ভিডিও দেখাবো। তার আগে ফোন কল কনসেন্ট্রেট করবো, কারণ ওই প্র্যাকটিক্যাল একটা ভিজুয়াল দেখিয়ে যেটা বোঝান সেটা আরো বুঝতে সুবিধা হয় আমাদের সব। এক্স্যাক্টলি। কে আছেন টেলিফোনে? আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো হ্যালো, এনার নেটওয়ার্কের প্রবলেম আছে। কোনোভাবে একটু আপনি শুনতে পাচ্ছেন কি? আপনি আবার কল ব্যাক করুন, পরবর্তীতে যোগাযোগ করুন। আমরা একটু তাহলে ওই দিকেই এক্স্যাক্টলি, হ্যাঁ, নজর দিন। আমি একটু ফুটেজ দেখান। দেখুন, এটা হচ্ছে ক্যাটসাইয়ের রাফ। বোঝা যাচ্ছে কি এটা ক্যাটসাইয়ের রাফ আছে? এরকম হয়, এরকম হয়। আচ্ছা, এবার একদম ছোট ছোট টুকরি, 1 গ্রাম, হাফ গ্রাম, 1.5 গ্রাম। আর যে ক্যাটসাই যার 2 গ্রাম, মানে 2 গ্রাম মানে হচ্ছে 5.5 11 রত্তি, 11 রত্তি রাফ যদি হয় তাহলে সেই ক্যাটসাইটা তৈরি হয়ে আসবে 4 থেকে 5 রত্তি, মানে ওই কাটিং পলিশিং ওয়েস্টেজ হয়ে যাওয়ার পর। এটা কোনোভাবে কেউ বুঝতে পারবে না এটা ক্যাটসাই রাফ আছে, একমাত্র জেমোলজি ছাড়া, জোহরি ছাড়া। তো অনেক সময় আমরা রাফ কিনেও কাজ করি আমাদের, যার জন্য আমরা ডাইরেক্ট পারচেস এবং ডাইরেক্ট সেল রয়েছে, যার ফলে আমরা রিজনেবল দিতে পারি। এর মধ্যে সব রকমের কালার রয়েছে, কিন্তু বেশিরভাগ গ্রিন টাইপের রয়েছে। দেখুন, এমনি তো কালার আমাদের দর্শক বন্ধু বুঝতেই পারছেন। এবার চিন্তা করা যায় যে এইটুকু রাফ থেকে ক্যাটসাই আসল আকার নিয়ে আসা হয়। আচ্ছা, আমরা কথা বলার পরে আবারও একটু কনসেন্ট্রেট করবো। কে ফোন করে কথা বলতে চাইছেন? আপনাকে ওয়েলকাম, নমস্কার। আচ্ছা, আপনি কি জানতে সে ফোন করছেন? বলুন, আপনার প্রশ্ন বলুন। সেটা কি মেনশন করে দেওয়া আছে? আচ্ছা,
মেনশন করা নেই তো সেটা তো আপনি অনলাইন বুঝতেও পারবেন না, হুম। মানে কি ধারণ। আসল তো এই জায়গাটাই যে আপনি যে রত্ন ধারণ করবেন, রত্ন তো বিক্রি প্রয়োজন হচ্ছে, কোনটা? প্রয়োজন কোনটা। রাইট। গেরুয়া প্রবাল পরবেন, আপনি টিভিতেই দেখুন। টিভি দেখুন, গেরুয়া প্রবাল পরবেন নাকি ডিপ পরবেন নাকি মধ্যমিত রং পরবেন নাকি হুম। একদম কালচে পরবেন, প্রবালের 100খানা কালার কনসেপ্ট রয়েছে। ক্যালসিয়াম কার্বনের ডিফিসিয়েন্সি কম বেশি হলেই কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জাস্ট ম্যাচুরিটি প্র্যাকটিক্যালি একটু ওনার জন্য সামান্য দেখিয়ে দিই। হ্যাঁ। দেখুন এই প্রবালটা দেখুন, এটা মানে গেরুয়াই বলা যাবে, একদম লাইট রয়েছে। যদি ভাই আপনার মঙ্গল হালকা সাপোর্ট দিতে হয় তাহলে এই টাইপের আপনি প্রবাল পড়তে পারেন। এবার হালকা সাপোর্ট এবং বেশি সাপোর্ট সেটা একমাত্র আপনার রাশি চার্টটাকে অ্যানালাইসিস করার পরেই জানা যাবে। আর যদি আপনাকে না জানানো হয় কি আপনি কোন, অ্যাকচুয়ালি 99% এটাই হয় কি জানানো হয় না, যেখানে ফিস দিয়ে আপনি জানছেন কি ভাই আমার যেটা প্রতিকার রেমেডি কি আছে, তো রেমেডির কোনোদিন পরিষ্কার করা হয় না কি কি রেমেডি পড়লে আপনার কাজে লেগে যাবে। একমাত্র তার কাছ থেকে তার কাছ নিলেই থেকে এবং নিলে তিনি তখন দিলেই হ্যাঁ ঠিকঠাক হবে। হ্যাঁ ওর তারপরে তো এরকমই ধারণা। হ্যাঁ উনি তো তারপরে ও দায়িত্ব নিয়ে নেয় না কি ওর কাজটা তো আমি করব, আর কেউ করতে পারবে না। মানে রত্নের কাজ রত্ন। কিছু না, তখন তো দায়িত্ব নিয়ে নেবে, কেন ওখান থেকে রেমেডি নিলেই তো দায়িত্ব হয়ে গেল। হুম। বলে আমি আছি তো, সব আমি করে দেবো, হয় যায়। এইটাও একটা কিন্তু সচেতনতার প্রয়োজন আছে এই বিষয়টা। দেখুন তারপরে এই প্রবালে দেখাচ্ছি ভাই, একদম ডিপ আছে, ক্যালসিয়াম কার্বনেট ভালো আছে, ম্যাগনেসিয়াম রয়েছে। মঙ্গল যদি ডেফিসিয়েন্সি হয় আপনার মাথা গরম, পেটের সমস্যা এবং শরীর ব্যথা করবে। তারপরে যদি অনেক সময় দেখা যায় কি মাঙ্গলিক প্রতিকার হিসাবে প্রবালটা দেওয়া হয়। এবার এটা অনেক বড় সাবজেক্ট রয়েছে, অ্যাস্ট্রোলজি আমি ঘাটাতে চাইছি না, কিন্তু কনসেপ্টটা জানাতে পারি কি কেন যে প্রবালটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই টাইপের প্রবাল ভালো প্রবাল আপনারা পড়তে পারেন এবং পকেট পারমিট অ্যাফোর্ডেবল প্রাইস কলকাতা এজেন্সি আপনারা পেয়ে যাবেন। আপনি প্রবালের কাটিং এতে যাবেন না, মানে ট্রায়াঙ্গুলার পলা বা জাপানি শেপের পলা বা যেটা শেপ অনেক সময় লিখে দেওয়া হয় কি ট্রায়াঙ্গলেই পড়তে হবে তবে তো তোমার কাজে লাগবে, না লাগবে না, কাজ হবে না। তো ওই প্রচলিত কথায় বললে ওই কেমিক্যাল লোচা একটা বিশেষ করে Chemical লোচা একটা করে মাঠে, দেয় হ্যাঁ। হ্যাঁ, সেটাই একমাত্র available। আপনি দেখবেন আপনি রাত্রিরে কোনো সিনেমা টিনেমা বা কোনো কিছু আপনি বই টই পড়বেন বা কিছু একটা গান শুনবেন তো সারা রাত কিন্তু ওটা আপনার ব্রেনে ঘুরতে থাকবে, তারা সাবকনসিয়াস মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডে তৈরি হয়ে গেল। এইভাবে আমাদের কিন্তু মাইন্ডটা নিয়ে নেয় যখন আমাদের প্রয়োজনীয় হিসাবে যেটা আমাদের দরকার এটা যেটা আমাদের সামনে চলে আসে। এনিওয়ে আমরা আবারও বোধহয় একটু ক্যাটসাইয়ের যে রাতটা আমরা দেখছিলাম Right. তার সেই দিকে একটু যদি ফোকাস করি। সেই ক্যাটসাই থেকে এই টাইপের ফিনিশিং ক্যাটসাই তৈরি হয়। দেখুন আচ্ছা, এটা থেকে কনভার্ট হয়ে এই কনভার্ট এই হয়, জায়গায় যায়। হ্যাঁ ওইটুকু রাফ থেকে আচ্ছা। সব দিক দিয়ে। অনেক সময় ক্যাটসাইয়ের যে পিছন সাইডটা র থেকে যায়, সেটা রাফের অ্যাভেলেবিলিটি কত বড় রাফ পাওয়া যাচ্ছে। আমি যেটা বললাম না 2 গ্রাম 2.5 গ্রাম রাফ পাওয়া খুব টাফ কোয়ালিটিতে। এমনি লোকাল কোয়ালিটিতে তো আপনি বড় বড় সাইজের রাফ পেয়ে যাবেন, কিন্তু সেগুলো কাটিং পলিশিং হয়ে যাওয়ার পর ভালো হয় না, কমপ্লিট মানে রত্ন পাওয়া যায় না। তো যেটা অ্যাভেলেবিলিটি হয় রাফে, দেখুন এটাও খুব সুন্দর, এটা হোয়াইটের উপরে আছে, ঠিক আছে, এটা খুব সুন্দর পাথর, খুব সুন্দর কাঠ, কোয়ালিটিও ভালো আছে। তো এটা আমি মনে করি 2 গ্রাম ছিল, এটা এখন তৈরি হয়ে 5 রত্তি 5.5 রত্তির আছে ক্যাটসাইটা, বুঝলেন। তো এটা কোয়ালিটি জব। তো যারা ভালো ক্যাটসাই পড়তে চাইছেন সেটাও কলকাতা এজেন্সি অ্যাভেলেবেল, যারা কম দামি ক্যাটসাই পড়তে চাইছেন সেটাও কলকাতা এজেন্সি অ্যাভেলেবেল। কোনটা থেকে বেঁচে থাকবেন তাহলে প্রশ্ন এটা। কেন কি ক্যাটসাইয়ের উপরত্ন বলে বিক্রি হয় বা অনেক সময় ক্যাটসাই বলে বিক্রি হয় আর দামও বেশি নিয়ে হয়, আর আমি বলি কলকাতা জেমসে কি ক্যাটসাই কোনো উপরত্ন আপনার সাপোর্ট করবে না। দেখুন দেখাচ্ছি, এটা দেখুন একদম ক্যাটসাই না, কি বলবেন আপনি? কেন আমরা কনসেপ্টটা কি, এই যে উপরে যে লাইনটা রয়েছে এই লাইনটা এলে আমরা বুঝি কিনা কি ক্যাটসাই আছে। সুন্দর শেপ রয়েছে সব দিক দিয়ে, কত বড় সাইজ রয়েছে দেখুন, তাই তো। প্রায় 10 রত্তির মতন এই ক্যাটসাইটা রয়েছে। বলতে গেলে ক্যাটসাই দর্শক বন্ধু এটা হচ্ছে ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম ডাই অক্সাইড। যখন এই কেমিক্যালটা ডাই অক্সাইড যখন চলে আসে সব কিছু সেম,
মাইন্সে হচ্ছে একটাই মাইন্স, সেই মাইন্সেই হচ্ছে যেখানে ক্রাইজোবেরিয়াল হয় ওখানে সেটা হয়, কিন্তু কেমিক্যাল ডাইঅক্সাইড আসার জন্য এটাকে একটু নরম করে দেয় হার্ডনেসটা। হার্ডনেসটাকে। আচ্ছা। এটা হার্ডনেস হচ্ছে 7.5, 7 থেকে 7.5। আচ্ছা। এবার এইটা কোনোদিন ক্যাটসাই নেই। এর টেস্টিংটা কি লিখবে? আপনারা লোকাল ল্যাবে হয়তো অনেক জায়গায় লিখে দেবে ক্যাটসাই, আপনারা যখন ক্যাটসাই কিনছেন তারা জিএসআই করান, মনে সন্দেহ থাকলে জিএসআই করান, ডাইরেক্ট জিএসআই তে করাবেন। এটা লিখবে কি বলুন তো? কোয়াড। আচ্ছা। কোয়াড কোয়াড এবং ব্র্যাকেটে হয়তো লিখে দেবে ক্যাটসাই। কেন? এই যে লাইনটা রয়েছে, লাইনটা আছে, এই বিড়ালের লাইনটার চোখ। কারণে, হ্যাঁ বিড়ালটা চোখ, এই লাইনটার কারণে কিন্তু ক্যাটসাই লিখে দেবে। তার মানে কিন্তু এটা নয় যে কেতুর প্রতিকার হয়ে গেল। কেতু প্রতিকার যেটা আমি ইন্টারনাল প্রপার্টিটাই তো তার মধ্যে মিসিং। তার মধ্যে মিসিং, মিসিং এর জন্য তার হার্ডনেসটা মিসিং। এক হার্ডনেস কমে গেল, তার কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেল। তাহলে সাপোর্টেবল হবে। সাপোর্টেবল হবে কি করে? এক্স্যাক্টলি। এটা হচ্ছে কলকাতা জেন্স যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি। কিন্তু একটা কথা আপনি আজকের এপিসোডে আবারও বললেন যে ডাইরেক্ট পারচেজ ডাইরেক্ট সেল এই জন্য রিজনেবল প্রাইসে। সত্যি কি রিজনেবল প্রাইসে হলে কতটা হতে পারে? সাধারণ মানুষ বুঝবেন কিভাবে? দেখুন, আমরা যারা উপরত্ন বিক্রি করছে, ক্যাটসাই যারা উপরত্ন, তারা 1000 টাকা রত্তি বিক্রি করছে আমি শুনেছি। আচ্ছা। কলকাতা জেন্স 1000 টাকা রত্তি ক্যাটসাই দিচ্ছে। সেটা কি ক্রাইজোবেরিয়াল। আচ্ছা। এবার কোয়ালিটি তার উপর নিচে হবে, হুম, হুম, কেমিক্যালটা তো সেম বাবা। হুম। আপনি উপরত্ন থেকে ভালো তো আপনি একটু কম কোয়ালিটি, মানে আয়টা একটু কম থাকবে, কিন্তু প্রপার্টি তো পাচ্ছেন, কেমিক্যাল তো পাচ্ছেন। এই জায়গাটাই সাধারণ মানুষ তো ভুল করে যায়। এই জায়গাটা ভুল করে যায়। আমরা ওই চকচকে দেখছি, চকচকে লাইনটা দেখছি, ঠিকঠাক সুন্দর দেখছি, ক্যাটসাইয়ের ক্ষেত্রে। রাইট। এবং ক্যাটসাইয়ের কনসেপ্টটাই কিন্তু টোটালি আলাদা। এইবারে একটা ক্যাটসাই দেখুন, আপনারা কি করে বুঝবেন, কতটা বুঝবেন? দেখুন এটা গোল্ডেন, যেটা আমি আগে দেখালাম কত সুন্দর গোল্ডেনের উপরে, আপনার তো লাইন দেখে বুঝতে পারবেন কি হ্যাঁ এটা ক্যাটসাই, বাট এটাও ক্যাটসাই নয়, এটা হচ্ছে কোয়ার্টজ ক্যাটসাই। তাহলে বুঝবে কিভাবে মানুষ? আমার প্রোগ্রাম দেখে দেখে, এর বিকল্প নেই, তাই না? তো এই যে এটাও তাই একই ডাইঅক্সাইড রয়েছে। তো এবার আর একটা দেখাচ্ছি, দেখুন অনেকে হাতে পড়ে রয়েছে। এবার এইগুলো বেশিরভাগ বোম্বে, দিল্লি এইসব জায়গাতে দেখেছি খুব বিক্রি হয়। আচ্ছা। ঠিক আছে, এটা দেখুন একদম গোল্ডেন, লাইনটা খুব সুন্দর, কিন্তু এটাও ক্যাটসাই নয়, এটাও কোয়ার্টজ ক্যাটসাই। আমি যখন বলছি তবে আপনারা বুঝতে পারছেন কি এটা ক্যাটসাই নয়। এমনি সাধারণ চোখে আপনারা কিন্তু সত্যিকারে আপনারা বুঝতে পারবেন না উইদাউট টেস্টিং এ। যার ফলে কলকাতা জেন্স বিলের মধ্যে লিখিত যায় যে যেটা লিখছি, যেটা দিচ্ছি সেটাই হবে, যদি সেটা না হয় তাহলে ডাবল টাকা ফেরত। এই জন্য কোয়ার্টজ ক্যাটসাইটা আমি একটা উল্লেখ করলাম, এর কেমিক্যালটা ডাইঅক্সাইড, এর হার্ডনেসও কম। ঠিক আছে, মেন হচ্ছে এই দুটোই ডেফিসিয়েন্সির জন্য এটাকে কোয়ার্টজ ক্যাটসাই বলে লেখা হয়। আচ্ছা, আমি এখানে রিলেটেড মানে অন্যান্য রত্নের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কি আপনারা এই রিটার্নটা দেন? সব রত্ন করতে হবে। সেই ক্ষেত্রে তাহলে সাধারণ মানুষের হাতে অস্ত্রটা কি থাকবে, মানে ভরসাটা কোন জায়গাটায় পাবে যে অথেন্টিক জিনিসটাই আপনারা দিলেন? দেখুন, বেশিরভাগ তো আমাদের সাধারণ মানুষের যে ভরসাটা হচ্ছে আমাদের গুডউইলটা। 99% লোক আমাকে বিশ্বাস করে, 99% লোক জানেন কি কলকাতা জেন্স কোনোদিন নকল পাথর বিক্রি করে না, আজ পর্যন্ত হয়নি। যার ফলে আমাকে ভরসা করে আসে। বাকিটা যেটা আমরা লিখিত, যেটা বিলের মধ্যে দিচ্ছি, ওটাকে মানুষ ওটাকে দেখে কিন্তু ইগনোর করে দেয়। পড়ায় উই প্রমিস টু পে ডাবল মানি ব্যাক ইফ আওয়ার প্রোডাক্ট বিং প্রুভ নট অরিজিনাল, এটা আমাদের লিখিত আছে। কিন্তু তার ফলেও লোক বলেন কি ভাই আমার সব জানা, আপনি আমাকে এইটা রত্ন লাগবে, আপনি দিন, ভরসা আছে। কিন্তু যারা ভরসাটা করবে না আপনার কাছে, ধরুন আমরা শুনলেন যে আপনি ভালো প্রোডাক্ট দেন, কিন্তু আপনার উপরে ভরসা করছে না, মনের মধ্যে ডাউট নিয়ে আসলে তারা বাজার থেকে ভেরিফাই করবে, অন্য অন্য জায়গায় যাবে, দোকানে দেখবে কি দামে দিচ্ছে, কি পাথর দিচ্ছে। তাদের জন্য আমিও সাপোর্ট করব, যদি কোনো কিছু দেখাতে হয় তাহলে নিয়ে আসবেন, আমি দেখবো, সাপোর্ট দেব। ক্যাটসাইয়ের মধ্যে টেস্টিং ক্যাটসাই সব থেকে বেশি বিক্রি হয়, মানে নিচে কোয়ার্টজ, উপরে ক্যাটসাই যে আইটা হয় ওটা মোনালিসা একটা বলে পাথর পাওয়া যায়, সেটাকে পেস্ট করে ফেভিকুইক থেকে পেস্ট করে বা কেমিক্যাল থেকে পেস্ট করে ওটা বাজারে বিক্রি করছে। বেসটা ক্যাটসাই থাকে। হ্যাঁ, বেসটা ক্যাটসাই। কেন নিচে থেকে টাচ করবো, একটা দেখবে না মেশিন আছে অনেক জায়গাতে, আচ্ছা। একটা টাচ করে দেখুন না ক্যাটসাই দেখাচ্ছে, এই হার্ডনেস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 7.5, 8.5 এই হার্ডনেসও দেখাচ্ছে, সেটাও কিন্তু সঠিক ধরে না। কেন নিচেরটাও ক্যাটসাইডও ঢুকিয়ে দিল, উপরে তো দেখাবে না, কেন ওরা জানে উপরে তার একটা মোনালিসা রয়েছে বা অন্য ক্যাটসাইড অন্য কিছু অংশ বা সিনথেটিক রয়েছে।
এটা একমাত্র যখন জিএসআই তে যাবেন সেই জায়গায় কিন্তু লিখে দেবে টেস্টিং, যার ফলে এই জায়গাতেই আজকে আমরা দাড়ি টানবো, কারণ আপনার বক্তব্য অনেক আছে, আমার প্রশ্ন অনেক আছে, বন্ধুদের কোয়ারিজ এর ইচ্ছা প্রচুর আছে। তার জন্যই একটাই উপায়, ইনফ্যাক্ট দুটো উপায় আছে। এক হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা রেগুলারলি সোশ্যাল মিডিয়ায় ফলো করা, রেগুলার এই অনুষ্ঠানের সাথে থাকা। আরো তার থেকেও বেশি যদি আগ্রহ থাকে তাহলে সরাসরি কলকাতা জিন্সের শোরুমেও পৌঁছে যেতে পারেন। প্র্যাকটিক্যালি যদি আপনার আরো কিছু পারচেসের আগে বোঝার, জানার, শেখার ইচ্ছা থাকে, সেক্ষেত্রেও কিন্তু কলকাতা জিন্স আপনাদের পাশেই আছে। আজকের মতো বিদায়, সময় আমাদের পাশে নেই, আমার ইংরেজি এসে গেছে। কাজেই ভালো থাকুন, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার। দূর আর